আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে কিছু কথা বলার জন্য বলছি। প্রসঙ্গ আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলো সাম্প্রতিক অবস্থা। আজকে কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম। নিউজটি ছিল মাদারীপুর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মাদারীপুর সরকারি ডনভান হাই স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। তো এখানে আমি দেখতে পাচ্ছি ক্লাস 9, ক্লাস 10-এর মেয়েরা আন্দোলনে আসছে। শিক্ষিকা অর্থ আত্মসাৎ করেছেন, এটা তাদের অভিযোগ, এবং সেজন্য তাকে অপসারণ করতে হবে। কেউ যদি দুর্নীতি করে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। তার জন্য একটি সুস্থ প্রক্রিয়া আছে, এবং সেখানে সরকারি আইন আছে, ব্যবস্থা আছে, পুলিশ আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে। কিন্তু আজকে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। আমি জানি না কেন এই দায়িত্বটা তারা কাঁধে নিয়েছেন, বা তাদের কোন পর্যায়ে গেলে তাদেরকে নিতে হবে সেটাও বোঝা মুশকিল। তবে এতটুকু বুঝতেছি যে আমাদের ছেলে মেয়েরা এখন আর পড়াশোনার মধ্যে নাই। কে কোথায় কি দুর্নীতি করছে সেইটা ধরার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। দেশের আইন শৃঙ্খলা কি আছে সেটা ঠিক করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ কিনা দেশকে সোজা করার সমস্ত প্রচেষ্টা নিয়ে তারা এগিয়ে আসছে। এটি ভালো জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা যদি নিজেরা শিক্ষিত না, তাহলে কি করে তারা দেশকে ঠিক করবে? তো যতটুকু বুঝতে পেরেছি, এখানে ভিডিওটি আমি একটু শেয়ার করব, দেখুন তাদের অবস্থা। তো আমি এটিকে বন্ধ করলাম, কারণ তাদের বক্তব্য থেকে একটা বোঝা যাচ্ছে যে তারা হিসাব চাচ্ছে, এবং কেউ যদি ইন্টারেস্টেড হন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে পারেন। এখন তাদের দুর্নীতিকে তাদের দুর্নীতি থেকে সাপোর্ট করা আমার উদ্দেশ্য নেই। অবশ্যই তাদের বিচার হতে হবে, কিন্তু তার সুস্থ প্রক্রিয়ার মাধ্যমে। এই ছাত্র ছাত্রীদের পড়াশোনা বন্ধ করে না। যতটুকু বুঝতেছি যে বিগত কয়েকটি মাস যাবৎ তাদের কোনো পড়াশোনা হচ্ছে না। তো তাদেরকে পড়াশোনার টেবিলে ফেরানোর দায়িত্ব কার? শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে চলে গিয়েছেন 4 সপ্তাহের মতো হয়ে গেল, 4 সপ্তাহ বেশি হয়েছে। তো এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি চৌকস টিম দেশের দায়িত্ব নিয়েছেন। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব নেবেন বলে নিজে প্রতিজ্ঞা করেছেন। কিন্তু যত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি, কথা তারা শুনিয়েছেন, রিয়েল লাইফটা যেন ততটাই ডিফিকাল্ট। শুধু এই একটি স্কুল না, কিছুক্ষণ আগে আরেকটি জায়গা খুঁজে পেলাম, যেটা দেখলাম আমার মাদারীপুরে, চরনাস্তা ফাজিল মাদ্রাসা। সেখানে শিক্ষকদেরকে বের করার জন্য তারা পাগল হয়ে গিয়েছেন। এখানে ওটি নেই, আরো আছে। দেখলাম চিটাগং মেডিকেল কলেজে আগুন জ্বলছে। তো আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এটাকে নিয়ন্ত্রণের দায়িত্বটা নিতে না পারেন, তাহলে আপনারা চেয়ারটা ধরে বসে আছেন কেন? কারণ মানুষকে কেন এই কথাটা বলার সুযোগ করে দিচ্ছেন যে শেখ হাসিনার সরকারটাই ভালো ছিল?
হ্যাঁ, আপনারা এখন বলবেন যে পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের লোকজনই এটি করছে। ঠিক একই বক্তব্য গত 14টি বছর শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গিয়েছে। কোথাও কিছু হলে কে করেছে? ওই জামাত শিবির করেছে, ওই বিএনপি সন্ত্রাসীরা করেছে। এটা শুনতে শুনতে আমরা বিরক্ত। এখন আবার আপনারা বিরক্ত করা শুরু করেছেন, ওই ছাত্রলীগ করেছে, ওই আওয়ামী লীগ করেছে। বন্ধ করুন এগুলো, ব্যবস্থা নিন। কে করছে আমরা জানতে চাই না। আমরা চাই শান্তিতে থাকতে। আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার টেবিলে ফিরিয়ে নিন। তাদেরকে যখন আপনারা রাস্তায় ছেড়ে দিচ্ছেন, আপনারা কি জানেন না যে এর পরিণতি কি হবে? একটা কমপ্লিটলি একটা অথর্ব নেশন সৃষ্টি হয়ে যাবে। তার লাভটা কাদের হবে? একবার চিন্তা করেছেন যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ছেলে মেয়েরা পড়তে গিয়ে সুনাম অর্জন করে, সে অবস্থানটা আমাদের কোথায় যাবে? কমপ্লিটলি একটা অশিক্ষিত জাতি তৈরির ম্যান্ডেট কি আপনারা নিয়েছেন? অবশ্যই না। তাহলে আপনাদের ভুলটা কোথায় বা আপনাদের ব্যর্থতাটা কোথায়? যদি আপনারা এটা করতে না পারেন, নির্দ্বিধায় নির্দ্বিধায় নিজের দায়িত্বশীল অবস্থান থেকে একবার চিন্তা করে দেখুন যে আপনি কি অন্যায় করছেন না ন্যায় করছেন। আপনি যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করছেন কিনা। মনে রাখবেন, আপনারা কোনো নির্বাচিত সরকার না। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি। আপনারা এসেছেন একটা নোবেল অবজেক্টিভ নিয়ে, কিন্তু সেই নোবেল অবজেক্টিভের তো কোনো লক্ষণ আমরা পাচ্ছি না। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্কুলে অসন্তোষ বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমারই এক কলিগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো সেখানে তার থেকে আমি জানতে পারলাম, আমি নাম বলছি না, আরেকটি বিশ্ববিদ্যালয় জনৈক ডিনের কাছে ছাত্ররা গিয়েছে তার ডিনশিপ থেকে তাকে স্টেপ ডাউন করতে। তো আমি ওনার নামটা গোপন রাখছি। তো প্রফেসর সাহেব উনি নিজে শুধু ডিন থেকে নয়, উনি চাকরি থেকেই কুইট করেছেন। তো এখন আপনারা ধরে নিন, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে যা শুরু হয়েছে, আমাদের এই শিক্ষক শিক্ষিকারা যদি চাকরি থেকে অব্যাহতি দেয় এবং সব যদি কর্মবিরতিতে যায়, আপনারা কি করবেন? আমি জানি না যে পুলিশ কোথায়, বিডিআর কোথায়, এবং আর্মি কোথায়। হ্যাঁ, আপনারা একটু কথা হলেই বলেন কি একটু সময় দিতে হবে। আর কত? আপনারা কি দেশটা সর্বনাশ হওয়ার অপেক্ষায় আছেন? প্লিজ কিছু একটা করুন। শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরান, তাদেরকে পড়াশোনায় ফেরান। তা না হলে একটি অশিক্ষিত জাতি আপনারা উপহার দিবেন। এ প্রসঙ্গে আমি বলতে চাই, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার আমলে শিক্ষা কারিকুলামকে যাচ্ছে তাই করে ফেলেছিলেন। শিক্ষার কোনো মানদণ্ড ছিল না এবং লেজে গোবরের অবস্থা হয়ে গিয়েছিল। সেটা নিয়ে সবাই সমালোচনা করেছে। তাহলে শেখ হাসিনা সেই শিক্ষা ব্যবস্থাটাকে যারা সমালোচনা করেছেন, তাদের আমলে আজকে আমাদের স্টুডেন্টরা কেন পড়াশোনা করছে না? তারা কবে ফিরবে? একটু চিন্তা করুন। এবং আপনাদের হাতে যেহেতু ক্ষমতাটা এখন আছে, আপনারা এটা সৎ ব্যবহার করুন। এটি দিয়ে কাকে ঘায়েল করা যাবে সেই কাজে না লেগে কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, একটু সেই চিন্তাটা করুন দয়া করে। তো হ্যাঁ, আমি জানি আমার কথাগুলো একটু হার্শ হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি মানুষ তো। আপনারা একবার চিন্তা করে দেখুন, যে পরিবারগুলোতে এগুলি হচ্ছে, যে ছাত্র ছাত্রীগুলো এগুলি করছে, তাদেরকে নিয়ে তাদের ফিউচার কি? তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।